করে দেওয়া হয়েছে, জানো 26,000 টাকা আমি সর্বপ্রথম রাজ্য সরকারকে দোষ দেবো, কারণ রাজ্য সরকার যে তথ্য বারবার কোর্ট চেয়েছে দিতে ব্যর্থ হয়েছে। একবার রাজ্য সরকার যে সংখ্যা দিচ্ছে 4,000-এর অধিক, 4,000 প্লাস, আপনার এসএসসি দিচ্ছে আপনার 5,000 প্লাস মতো, পর্ষদ দিচ্ছে 6,000 প্লাস, আবার সিবিআই এর হাতে যে সিবিআই যে তথ্য ঘেটে পার করেছে সেখানে 8,000 প্লাস দুর্নীতিগ্রস্ত আছে। তো রাজ্য সরকারের এই যে রাজ্য সরকার এসএসসি পরিষদ, এটা তো রাজ্য সরকারেরই সাথে যুক্ত। এরা ভুল তথ্য পরিবেশনের ফলে এই দিন দেখতে হলো। হঠাৎ মামলা হলো, হঠাৎ রায়, এই ধরনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে মামলা চলছে। কলকাতা হাইকোর্টে মামলা চললো, তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট গিয়ে বারবার বলছিল যে সেগ্রিগেশন করতে, অর্থাৎ পৃথকীকরণ, যে কারা দুর্নীতিগ্রস্ত আর কারা বৈধ পন্থে চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকারের যেই উইংস গুলো আছে তারা এই চুরিটাকে, যারা শাসকের থেকে যারা চুরি করেছে, এই চোরগুলোকে না এক্সপোজ হয়ে যায়, এই চোরগুলোকে বাঁচানোর জন্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে আজকে বলিদান, তাদের কাছে বলি দিল। এর বিরুদ্ধে আমরা এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে অবিলম্বে। যে বা যারা এর সাথে যুক্ত তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আমি দাবি জানাচ্ছি। রাজ্য সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারাও আজকে সমাজে কলঙ্কিত হচ্ছে। যখন 2016-তে নোটিফিকেশন হয়েছিল, এরা সব ছাত্র ছিল, এখন এদের সংশোধন হয়ে গেছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সামাজিকভাবে ওরা আজকে কলঙ্কিত হলো। এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। আমরা অপদার্থ যারা তাদের হাতে শাসন কার্য তুলে দিয়েছি, ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে। তবে একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, আমার যারা আইনের বিশেষজ্ঞ তাদের সাথে আমি কথা বলবো, যেন একটা জিনিস আমি ক্লিয়ার হচ্ছি না অর্ডারের মধ্যে, যদিও পুরো রিটেন অর্ডার এখন আমার কাছে আসে পৌঁছানি, যেটা মিডিয়ায় চর্চা হচ্ছে যে যারা দুর্নীতিগ্রস্ত তারা পরে যে প্রসেসে আর সুযোগ পাবে না, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়াস ইয়ারের স্যালারি উইথ 12% ইন্টারেস্ট দিতে হবে ক্ষতিপূরণ বাবদ। তো তাহলে যদি এটা দুর্নীতিগ্রস্তদেরকে স্পেসিফিকেশন করে দেওয়া হয়, তাহলে প্যানেল বাতিলের ক্ষেত্রে ওদেরকে বাদ দিলেই তো হয়ে যেত। এটা আমার স্বাভাবিক, মানে ছোট্ট জ্ঞান, আমি আইনের বিশেষজ্ঞ নয়। এই বিষয়টা আমি কিন্তু আমার আইনের বিশেষজ্ঞ যারা তাদেরকে জিজ্ঞাসা করবো। ফলে মেধাযুক্তগুলো যেভাবে আজকে সমাজে কলঙ্কিত হচ্ছে, এটা হতো না। সুপ্রিম কোর্টের নির্দেশ বা অবজারভেশনে যে দুর্নীতি হয়েছে, কোথাও না কোথাও তো দুর্নীতি হয়েছে। তো পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছেন, এখনো জেলে রয়েছেন, মানি ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হচ্ছে। তো ওভারঅল মানে কি বলছেন, টপ টু বটম পর্যন্ত এই শিক্ষা দপ্তরে যারা আছেন তারা দুর্নীতি করেছে বলে এই ধরনের, এটা অর্গানাইজ ওয়েতে দুর্নীতি হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এরা কোনোদিন ভাবেনি যে এই মামলাটা হবে। শেহাবুদ্দিনের মামলাটা হয়েছিল, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্টে এই অর্ডার দিয়ে দেবে, এরা ভাবতে পারেনি। ফলে দুর্নীতি করে বুক ফুলিয়ে উঠবে। যখন এদেরকে আছে গিয়ে বলতো যে আমাদের অন্যায় হয়েছে, এদের দপ্তরের আধিকারিকরা বলতো যে জাহান নামে জেগে যা তোরা, এই ধরনের বলে তাকে তাড়িয়ে দিয়েছে। এরা যখন প্রতিবাদ করেছে, শান্তিপূর্ণ প্রোটেস্ট করেছে, কলকাতা পুলিশকে দিয়ে বা বিভিন্ন রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে এদের উপরে মিথ্যা মামলা অত্যাচার করেছে। এরা ভেবেছিল বুক ফুলিয়ে ঘুরবো, কিচ্ছু করতে পারবে না। কিন্তু আইনের প্রতি আমাদের ভরসা আস্থা আছে, সে আইনের মাধ্যমে আজকে বিচার পেয়েছে। কিন্তু আমি আবার রিপিট করছি, যারা মেধাযুক্ত, যারা বৈধ পন্থা অবলম্বন করে যথাযথভাবে রিটেনে ভাইভাতে পাশ করার পরে কোন রকম ঘুষ ঘাস না দিয়ে অবৈধ পন্থা অবলম্বন না করে যোগ্যতার ভিত্তিতে, সেটা একটা ডেলেভার হতে পারে, আবার একটা মাস্টারের ছেলেও হতে পারে। তারা যারা চাকরি পেয়েছে তারা আজকে সমাজের কাছে কি চোখে তাদেরকে আমরা খারাপ নজরে দেখছি, এর দায়টা কিন্তু নিতে হবে। যারা মেধাযুক্ত তাদেরকেও যেভাবে ট্রিট করা হচ্ছে আজকের ডেটে, এর দায়টা রাজ্য সরকারকে নিতে হবে। আমি মেধাযুক্তদের বলবো, প্রস্তুত নিন, গণতান্ত্রিক পন্থাতে সরকারের কাছে এটা বুঝে নিতে হবে। আমি সন্তোষজনক নয়, একের পর এক চাকরি চুরি মামলাতে সব জামিন হয়ে যাচ্ছে। এবার তো কোনোদিন শুনবো পার্থবাবু জামিন হয়ে গেছে, বিশ্বাস নেই। যেভাবে একটা সেটিং করে চলছে বিজেপি তৃণমূল, সিবিআই সাকসেস রেট দেখুন, সিবিআই কি করছে? এতদিন এই মামলা যেত, এই মামলাটা বলে বলছি না, বিভিন্ন মামলার ক্ষেত্রে বলুন, এসব টাইম কি হচ্ছে।